মরিচ চাষের ক্ষেত্রে সবথেকে প্রধান সমস্যা হচ্ছে পাতা কুঁকড়িয়ে যাওয়া। এই পাতা কুঁকড়ানোর কারণে অধিকাংশ মরিচ গাছ কিন্তু মারা যায়। আমাদেরও প্রথম দিকে অনেক মরিচ গাছের চারা পাতা কুঁকড়ানোর রোগে মারা গিয়েছে, কিন্তু বর্তমানে আমরা কিছু পদ্ধতি অবলম্বন করে মরিচ গাছের পাতা কুঁকড়ানো এই রোগ থেকে গাছকে রক্ষা করতে পেরেছি এবং আমাদের ফলনও মাশাআল্লাহ খুব ভালো হচ্ছে। তো আমরা এই ব্যাপারগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আপেলের ক্যারেটে 3টা মরিচ গাছ লাগানো, 4টা লাগিয়েছিলাম, একটা পোকার আক্রমণে মারা গেছে। আর এছাড়া আরও এই পাশে কিছু মরিচ গাছ আছে, আপনাদেরকে আমি দেখাবো। তো মরিচ গাছের যে প্রধান সমস্যা সেটা হচ্ছে যে পাতা কুঁকড়িয়ে যায়। আর এই পাতা যদি একবার মানে কোঁকড়ানো শুরু করে তাহলে কিন্তু এই ফুলগুলো ঝরে পড়ে। আর ফুল ঝরে পড়ার সাথে সাথে ফলনটাও কিন্তু ভালো হয় না। তো আমাদের দেখা যায় যে বেশিরভাগ মরিচ চাষিদের ক্ষেত্রে বা যারা ছাদ বাগানে মরিচ করেন সবারই একটাই সমস্যা, যে মরিচের পাতা কুঁকড়িয়ে যায়। তো আমাদের ভিডিওটা আজকে এই পাতা কুঁকড়ানোর বিষয়ের উপরে হতে যাচ্ছে। আজকে আপনাদেরকে যাতে মরিচের পাতা না কুঁকড়ায় এই বিষয়ে আপনাদেরকে সঠিক সাজেশন দেব, এবং আমরা রেজাল্ট পেয়েছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের মরিচ গাছের পাতা আর কখনো কুঁকড়াবে না। তো প্রথমে জেনে নেওয়া যাক মরিচ গাছের পাতা কেন কুঁকড়ায়। আসলে মরিচ গাছের পাতা বিভিন্ন কারণে কুঁকড়ায়। কয়েকটা কারণ বলে দিই। একটা হচ্ছে থ্রিপাস পোকা নামে একটা পোকা আছে, এই পোকার আক্রমণে কিন্তু পাতা কুঁকড়ায়। আবার বোরনের অভাবে পাতা কুঁকড়ায়, তারপরে মাকড়ের আক্রমণের কারণে, এরপরে পটাশিয়ামের ঘাটতির কারণে, কয়েকটা কারণে পাতা কুঁকড়িয়ে যায়। তো আমরা যে বিষয়গুলো লক্ষ্য রাখবো, যে প্রথমে যদি আমরা রাসায়নিক ব্যবহার না করতে চাই, সেক্ষেত্রে আসলে এই যে মরিচ গাছের ক্ষেত্রে জৈব উপায়ে পাতা কুঁকড়ানোর রোগ রোধ করা খুবই কঠিন একটা বিষয়। তারপরেও প্রথমে আমি জৈব বিষয়টা নিয়ে কথা বলি। যদি আপনারা ছাদ বাগানে মরিচ গাছ করেন, তো মরিচ গাছের যখন 5 পাতা থাকবে তখন থেকেই শুরু করবেন স্প্রে করা। তো জৈব উপায়ে স্প্রে করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে হুইল পাউডারের যে গুঁড়া আছে, বা আমরা গুঁড়া সাবান বলি, এটা লিটারে 1 চামচ। আর সে যে কোনো শ্যাম্পু, এই শ্যাম্পু হাফ চামচ মতো একসাথে দিয়ে আপনারা এখানে স্প্রে করতে পারেন। গাছের পাতা যখন 5 পাতা থাকবে তখন একবার স্প্রে করবেন, এরপরে 15 দিন পর আবার করবেন, এরপরে সেটা চলে যাবে, মাসে একবার দিলেও হবে। আর যদি পাতা কুঁকড়ানোর রোগে ধরেই ফেলে, তা সেক্ষেত্রে আসলে আপনার গাছকে জৈব উপায়ে আর ট্রিটমেন্ট দিয়ে ঠিক করার মতন অবস্থা নেই। এটা আমরা অনেক চেষ্টা করেছি, কারণ কি আমাদের বীজগুলাই কিন্তু এখন হাইব্রিড বীজ বা জিএমও বীজ, কিন্তু জৈব সার বা জৈব কাজ করতে চায় না সহজে। তো যদি গাছ এইরকম আক্রমণ করেই ফেলে, তাহলে আপনারা যেটা করবেন যে ভার্টিমেক নামে একটা সিনজেটা কোম্পানির একটা মাকড় নাশক পাওয়া যায়, আর একটা আছে ইমিটাফ। তো ভার্টিমেক লিটারে 1 মিলি, আর ইমিটাফ লিটারে হাফ মিলি, বা অনেক ক্ষেত্রে 1 মিলি। তো আপনারা হাফ মিলি দেওয়ার চেষ্টা করবেন লিটারে। তাহলে ভার্টিমেক 1 মিলি আর ইমিটাফ হাফ মিলি ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দিবেন। এটা হচ্ছে সকালে রোদ ওঠার আগে বা সকালে রোদ যাওয়ার পরে স্প্রে করে দিবেন। প্রথমবার স্প্রে করার পর 7 দিন পর একবার দিবেন, এরপরে 15 দিন পর পর একবার করে স্প্রে করতে হবে। মনে রাখবেন যে মরিচ গাছ আপনার স্প্রে বাদে আপনি টিকাতে পারবেন না কোনোভাবেই। আপনি যদি মনে করেন যে জৈব উপায়ে টিকাবেন, আপনি পারবেন না। তো এভাবে স্প্রে করলে আপনার মরিচ গাছ ভালো থাকবে। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে যদি এর পরেও ট্রিটমেন্ট ভালো না হয়, তাহলে মনে করবেন যে গাছে বোরনের ঘাটতি আছে। তো বোরন, এটা বেশি দাম না, 20-30 টাকার কিনলে অনেক দিন চলে যায়। লিটারে 1 গ্রাম করে বোরন সমগ্র গাছে স্প্রে করে দেবেন। আচ্ছা, অনেক সময় সারের ঘাটতির কারণেও কিন্তু পাতা কুঁকড়ায়। তো সার ঘাটতির কারণে যদি পাতা কুঁকড়িয়ে যায়, এক্ষেত্রে আপনারা যেটা করবেন যে এই ধরনের ফলের ক্যারেটে 1 চামচের থেকে একটু কম পটাশ সার মাটিতে মিক্স করে পানি দিয়ে দেবেন। আর যদি ছোট ছোট টবে যে 5 লিটারের সয়াবিন তেলের বোতলে অনেকে ঝাল চাষ করেন, সেক্ষেত্রে যদি হয় তাহলে ওখানে দিবেন হাফ চামচ পটাশ সার দিয়ে আপনারা করে দেবেন। তো সাধারণত 4-5টা জিনিস ইউজ করলে পাতা কুঁকড়ানোর রোগ ঠিক হয়ে যায়। একটা হচ্ছে ভার্টিমেক, ইমিটাপ স্প্রে করে দিতে হবে, বোরন স্প্রে করতে হবে, আর পটাশ সার মাটিতে দিয়ে দিতে হবে। তো এই
ব্যাপারগুলো লক্ষ্য রাখলে আপনার মরিচ গাছ এরকম সুস্থ সবল থাকবে, আর আমার গাছের মতো এরকম ডালে ডালে কিন্তু মরিচ থাকবে। আর যে মরিচগুলো অবশ্যই লোভনীয়, মানে এই মরিচগুলো এত সুন্দর, বাড়ির এই মরিচগুলো এত সুন্দর দেখতে যে মনে হয় যে তরকারিতে দিতে মনে চায় না, মনে হয় যে আমি কাঁচা খাবো। হ্যাঁ, যে পান্তা ভাত দিয়ে অনেক সময় আমরা খাই, খুব ভালো লাগে। তো মাশাল্লাহ অনেক মরিচ আসছে, তারপরেও দেখেন এত ট্রিটমেন্টের পরেও কিন্তু কিছু কিছু পাতা কুকড়িয়ে যাচ্ছে। তো এটা ঠিক হয়ে যাবে, আমরা ঠিক করে নিব। তো একটা সহজ পদ্ধতি বলে দিই, পাতা যদি উপরের দিকে কুকড়ায় মানে নৌকার মতো হয়ে থাকে তাহলে এমিটা স্প্রে করা লাগে, আর পাতা যদি নিচের দিকে থাকে তাহলে ভার্টিমেক স্প্রে করা লাগে। যেমন পাতা যদি উপরের দিকে কুকড়ায় তাহলে বুঝতে হবে এটা সাদা মাছির আক্রমণ, পাতা যদি নিচের দিকে কুকড়ায় তাহলে বলতে হবে মাকড়ের আক্রমণ। তো আমরা যেটা করি, এই আলাদা স্প্রে করার মতো সময় আমাদের নেই, দুটো একসাথে ভালো করে একটু ভালো করে ঝাঁকি দিবেন, দিয়ে সমগ্র পাতার নিচে উপরে স্প্রেটা করে দিবেন। একবার যদি কয়েকবার স্প্রে করার পরে ভালো করা যায় তাহলে আল্লাহর রহমতে আর সমস্যা হয় না। তবে মরিচ গাছ হচ্ছে ছাদ বাগানে না থাকলে কি ছাদ বাগান মানায়? মরিচ গাছই তো একটা অন্যরকম উপকারী জিনিস, যে বাসায় রান্না হচ্ছে হঠাৎ করেই আমার 4-5টা মরিচ লাগবে, খুব বেশি না, বাজারে যাওয়া পসিবল না, বাড়ির মহিলারা দৌড় মেরে ছাদে আসবে, মরিচ পাড়বে, নিয়ে রান্না করবে, একটা অনুভূতির বিষয়। কয়েকটা গাছ খুবই উপকারী, যেরকম লেবু গাছ, হ্যাঁ এই মরিচ গাছ, লেমন গ্রাস, থাই পাতা, এইগুলো ছাদে রাখবেন। তো আজকের বিষয়টা ছিল এই মরিচ গাছের পাতা কুকড়ানোর সমস্যা সমাধান নিয়ে। আর আমরা আমাদের চ্যানেলে চোখ রাখবেন, আমরা খুব শীঘ্রই মরিচ গাছের জৈব উপায়ে যাতে পাতা না কুকড়ায় এই বিষয়টা ভিডিও আনবো। তবে আমরা সেই জিনিসটা ম্যানেজের চেষ্টায় আছি, একটা ধোয়া মারতে হয়, একটা জিনিসের ধোয়া রেডি করে। তো খুব শীঘ্রই ভিডিওটা আসবে। মরিচ চাষের কয়েকটা টিপস আপনাদেরকে দিয়ে দিই, যেগুলো ফলো করলে অবশ্যই আপনারা মরিচ চাষে সফল হতে পারবেন। প্রথম বিষয় হচ্ছে মাটি প্রস্তুত। মরিচ চাষের জন্য স্পেশালি মাটিটা খুব ভালোভাবে প্রস্তুত করবেন, চেষ্টা করবেন বেলে দোআঁশ মাটি নেওয়ার জন্য। আর বেলে দোআঁশ যদি মাটি যদি নাই পান, যে কোনো মাটির সাথে তাহলে বালি মিক্স করে নেবেন। বালি, কোকোপিটটা অল্প দিবেন, কোকোপিট বেশি দিবেন না, কারণ মরিচ গাছ কিন্তু পানি সহ্য করতে পারে না। বালি মিক্স করে নেবেন, কিছু জিপসাম দিয়ে দিবেন মাটিতে। এরপরে চেষ্টা করবেন সঠিক জাতটা সংগ্রহ করার জন্য মরিচ চাষের। আর সঠিক জাত যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। আর একটা জিনিস হচ্ছে যে গাছ যখনই মোটামুটি 2 থেকে 4 পাতা ছাড়বে তখন থেকেই ছত্রাকনাশক বা জৈব রাসায়নিক যেটা ইউজ করেন কীটনাশক, ছোটোবেলার থেকেই একে কিন্তু কীটনাশক দিয়ে বড় করতে হবে, নাহলে কিন্তু আপনি পাতা কুকড়ানোর এটা রোধ করতে পারবেন না। একটা জিনিস, বাজারে সবসময় মরিচের দাম কেন বেশি থাকে জানেন? কারণ মরিচ চাষে কিন্তু খরচ বেশি, এবং মরিচ চাষের মানে এটা দ্রুত গাছ নষ্ট হয়ে যায়, পাতা কুকড়ে যায়, যার ফলে মরিচ চাষ সবাই করতে চায় না ভয়তে। তো এই জন্য আমি মনে করি বাড়ি আমরা যদি মরিচ চাষ করতে পারি এই ব্যাপারগুলো আর ঘটবে না। আর মরিচ চাষের খাবার হিসেবে জৈব সারের পাশাপাশি ড্যাপ সার ইউজ করবেন। যারা ছোটো ছোটো টবে ইউজ করেন তারা 8 থেকে 10 দানা ড্যাপ সার 15 দিন পর পর গোড়ার থেকে বিঘেত খানিক দূরে ছড়িয়ে পানি দিয়ে দেবেন। খোল পচা পানি দিবেন। খোল পচা পানি হচ্ছে মরিচ চাষের হচ্ছে সব থেকে বেটার খাদ্য, এটা যদি দেওয়া যায়। আর খোল পচা পানি দেওয়ার আগে কিন্তু মরিচ চাষে এই গাছের গোড়া টাইট করে নেবেন, মানে 2-3 দিন পানি দিবেন না, গাছের গোড়া টাইট হয়ে থাকবে। এরপরে খোল পচা পানি দিবেন, দেওয়ার পরে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা পরে আস্তে আস্তে পানি দিয়ে দিবেন, দেখেন গাছ আগুন হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে গাছ যখন লাগাবেন তখন কিন্তু 8-10 পাতা হওয়ার পরে কাটিং করে দেবেন, 1G কাটিং। 1G কাটিং বলতে কি, এই যে ধরেন মরিচ গাছের একদম মাথার যে ইয়াটা থাকবে এইটা এভাবে ধরে ছিঁড়ে ফেলবেন, মায়া করবেন না। ছিঁড়ে ফেলার সাথে কী হবে, আশেপাশ থেকে অনেক শাখা পোশাখা বের হবে এবং অনেক স্ত্রী ফুল আসবে। স্ত্রী ফুল যত আসবে, প্রত্যেকটা স্ত্রী ফুল মানেই কিন্তু একটা করে ফল, পুরুষ ফুলে কিন্তু কোনো ফল হয় না। আরেকটা জিনিস আমি বলবো যে সবজি এবং ফল গাছের পাশাপাশি সবাই ফুল গাছ কয়েকটার ভিতরে লাগাই রেখে দেবেন, তাহলে ওখানে মৌমাছি আসবে, পরাগায়ন ভালো হবে, আপনি সবজি ভালো পাবেন। তো ভাই এবং বোনেরা, আমি আসলে কথাই বেশি বলতেছি, বেশি কিছু দেখাচ্ছি না। কী কারণে? আমার এইগুলো সব এখন থেকে যে ভিডিওগুলো আসবে চ্যানেলে সব শিক্ষামূলক ভিডিও, কোনো আলতু ফালতু ভিডিও আর দেখাবো না, মানুষের যাতে কাজে লাগে। এই মরিচ গাছের পাতা কুকড়ানোর জন্য অনেক মানুষের মন খারাপ হয়ে যায়, ভেঙে পড়ে তারা। তারপরে আমি আমার মতন করে ভিডিওটা করেছি। যদি কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই ইনশাল্লাহ দিব। আর যদি কোনো বিষয়ে ভিডিও বানানোর দরকার আপনারা আমাকে সাজেস্ট করেন যে ভাই এই বিষয়ে ভিডিও বানান, আমি ভিডিও বানাবো, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি ভিডিও বানাবো। অ্যান্ড হচ্ছে আপনারা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন, তাহলে আমরা আরও ইন্সপায়ার হব।